विनुष्वे एति गन्धपुष्पे नारुणावि नमो नमः गाइड আচ্ছা কইরে চলো এসো এসো সামনে চলো এগিয়া এখানে থাক না হনুমান এসে যাবে তাহলে হনুমান এসে যাবে ডাকতে হবে ওদের আছে না আমি বলে নিয়ে এসেছি তো আমি তো ওখানে ইয়েতে তো আমাদের আমি হ্যাঁ কে দিয়ে আরাম তো হ্যাঁ কে আরাম আচ্ছা আচ্ছা এখানে তো পূজো আমি হ্যাঁ কে আরাম তো আমি আমাকে দেরি করলে হয় সব দিকেই আমাকে আঠান্তর করলে হয় একে আকাশের অবস্থা ভালো নয় তারপর সবাই আমার সাধতে হবে না গো যাদের প্রথম এসে যাবো না তারা বড্ড গাফিলতি করে আমাদের একা একা হলে আমার কখন হয়ে গেছে আর আসতেছে চেঁচাই তো আমি যদি হ্যাঁ যে বাবা আস্তে আস্তে আমাদের তিনবার তাড়া দিয়ে গেছে করে হালকা হালকা ভাবে কথা বলে যাইনি তুমি জোরে জোরে কথা मनसादेवी च समर्पितायनम् एतस्मै शारं कृत चन्द्रमालय नमः सपरिवाराय महालक्ष्मी देवी च समर्पिताय नमो नमः सर्वसिद्धयै गणपतये महालक्ष्म्यै नमः धूपदानं बिन्दाय तुलसीदेवै केशवप्रियाय नमः गोविन्दाय गोपीजनवल्लभाय नमो एषो धूपदानं बिन्दाय तुलसीदेवै केशवप्रियाय च समर्पिताय नमः गोविन्दाय गोपीजनवल्लभाय नमः गन्धाढ्य धूपदानाय गोविन्दाय गोपीजनवल्लभाय नमः एतस्मै धूपदानाय बिन्दाय तुलसीदेवै केशवप्रियाय समर्पिताय नमः गोविन्दाय गोपीजनवल्लभाय नमः एतस्मै धूपदानं बिन्दाय तुलसीदेवै केशवप्रियाय नमः ॐ गन्धपुष्पं सर्वसिद्धिदातं गणपतये नमः विश्वरूपस्य भर्जा पद्मे पद्मालये शुभे सर्वतो पाहिमां देवी लक्ष्मी देवी नमस्ते भगिनी वासुकीस्ततं जरत्कारु मुनिपत्नी मनसा देवी नमस्तुतिं गन्धपुष्पं विधिरञ्जन हायित घोष चादव सहित आलमान गोत्रस्य पलाशचंद्र हायित घोष चादव सहित आलमान गोत्रस्य प्रभासचंद्र हायित घोष चादव सहित आलमान गोत्रस्य पतित पावन हायित घोष चादव सहित आलमान गोत्रस्य नंद किशोर हायित घोष चादव सहित पार्वती रानी हायित घोष चादवी सपरिवार सवर्गम अखंड फलदानी सुफलप्रदं दुग्धं फलमिष्टानं प्राणस्य आपनस्य वेनस्य दुग्धं
অনার্তদকল্পায় মনসা মাতায় নমো নমঃ। ওম নমঃ শ্রী বিষ্ণুর নমঃ। শ্রাবণ মাসে কর্কট রাশিতে শুক্রে পক্ষে ভাস করে সবিতায় পঞ্চমী তীর্থ আলম্বান গোত্রস্য দীপক হাই দীপক চন্দ্র হাইদ ঘোষ যাদব সহিতায় তৎপুত্রায় আলম্বান গোত্রস্য দেবচন্দ্র হাই দিব্যেন্দু হাইদ ঘোষ যাদব সহিতায় আলম্বান গোত্রস্য সৌমদীপ হাইদ ঘোষ যাদব সপরিবারায় সবর্গীয় অখণ্ডমিষ্টারং মনসাদেবী ওম বিদ্বানস্য আপনস্য ওদায় নমঃ। এতদ্মিষ্টানং বিন্দায় শ্রীদেব্যৈ কেশবাপ্রিয়ায় নমঃ। এতদ্মিষ্টানং বিন্দায় কেশবাপ্রিয়ায় নমঃ। এতৎপূজা পূর্বনবদাসম এতস্মারম্ভান গোত্রস্য অশিররঞ্জন হাইদ ঘোষ যাদব সহিত পূজা পূর্বকম যথা মা মনসা মাতা নমঃ। বিন্দায় কেশবাপ্রিয়ায় নমঃ। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকেও কিন্তু বৃষ্টির সকাল। আর এতক্ষণ তোমরা যেটা দেখছিলে, প্রথমে দেখলে একটা ছোট্ট পুচকি ভাই পুজো করছে আমাদের ঠাকুর ঘরে। ওটা হচ্ছে আমাদের নিত্য যে সেবা দেয়া হয়, তো ব্রাহ্মণ এসে যে সেবা দেয়, ওটা হচ্ছে ওই পুজো হচ্ছে। তার সাথে আজকে লক্ষ্মী পুজো হচ্ছে আর কি। আর বাইরে যে হরিমনসার পুজো হচ্ছিল দেখলে, ওটা হচ্ছে পার্বণের পুজো। শ্রাবণ মাসে না অনেকগুলো পার্বণ আছে, তো আমাদের এই বাড়িতে হয়। ওই বাড়িতে কি হয় আমি সত্যি বলতে জানি না, আর আমি কিছু করিও না। কারণ যে কোনো পুজো না যদি তুমি একবার তোলো, তাহলে সেটা কিন্তু প্রত্যেক বছর বছর করতে হয়। ওই জন্য যেটা মানে আমি করি আর কি, সেটা হচ্ছে ভেবেচিন্তে করি। কারণ আমার দ্বারাই তো ওসব হবে না, আমি ওসব নিয়ম টিয়ম জানিও না। এই বাড়িতে যা হয় দেখেছি ওই পর্যন্ত। অনেক যে কোনো পুজোর অনেক ঝামেলা, জানো তো, অনেক ঝামেলা। তো ওগুলো আমার একার দ্বারাই হবে না। আর আছে কি এইসব নিয়ম আমি তাও জানি না, মানে ওই বাড়ির কথা বলছি আর কি। আর এই বাড়িতে হচ্ছে কি দেশ চচ্চড়ি, তারপরে আরও একটা চচ্চড়ি আছে, এরকম সব অনেক চচ্চড়ি পুজো, মানে যেগুলো আমার ননদ চলে গেল, এটা ননদের বাড়ি। তো ননদ হচ্ছে নাতনিকে নিয়ে মনে একটু পাড়ায় হয়তো একটু বেরিয়েছে আর কি। এটা হচ্ছে আমাদের বড় বৌমা, খুব ঠান্ডা, খুব ধীর স্থির, আমার লক্ষ্মীশ্রী যাকে বলে। আমার খুব ভালো লাগে, ওই জন্য খুব ভালো লাগে আমার। যাই হোক, জুন বাড়ি চলে এসেছে। আর আজকে দেবাশিস ভাই মাছ নিয়ে এসেছে। মাছ নিয়ে এসেছে বলতে ওই ইলিশ মাছ আর রুই মাছ। তো আজকে একটা রুই মাছ নেওয়া হয়েছে। রুই মাছটা না খুব মানে টেস্টি ছিল, জানো তো। আর রুই মাছটা কেনার পরে যদি তোমাদের দেখাবো, সেটা আমি ভুলে গেছি। আর তো কাটার পরেই তোমাদের দেখানো হচ্ছে। মাছের মুড়োটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে অনেকটাই বড় মাছ ছিল, মানে অনেকগুলোই পিস হয়েছে। এখানে আমি শুয়ে আছি, আর মাছটা অনেকগুলো পিস হয়েছে, আর বেশ বড় ছিল, আর খুব টেস্টি ছিল, সবথেকে বড় কথা। কারণ সব মাছ তো টেস্ট থাকে না। তো জুনকে বললাম, গোটা অবস্থায় দেখানো হয়নি, আর তাড়াহুড়ো করে খালি ইলিশ নেওয়া হয়নি, খালি রুইটাই নেওয়া হয়েছে। তো মাছটা রেখে দেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে টিফিনের তরকারি হচ্ছে। টিফিনের তরকারি বলতে বাপি তো তরকারি দিয়েই খাবে। আর এখানে দুপুরের যে রান্না হবে আর কি, দেখে সবজি দেখে মনে হচ্ছে ঝোল হবে, জানো তো। তো দুপুরে আর কি হবে জানি না, ঝোলটা সবজি দেখে মনে হলো। তো এখানে মাছ ভাজাও হচ্ছে। টিফিন ফিফিন সবাইয়ের হয়ে গেছে, এইবারে দুপুরের খাবার হচ্ছে। মাছ ভাজা হচ্ছে, ও হ্যাঁ, ঝোল হয়ে গেছে দেখো বাটিতে। আর অল্প মাছের তেল আছে। ঝোলটা না আজকে গাইস এত ভালো হয়েছিল, মানে আমার না মেজো মাইমা
মারা গেছে। কিন্তু আমার মেজো মাইমা, আমরা যখন ছোটোবেলায় মামার বাড়ি যেতাম না, আমার মামার বাড়িতে ঝোলটাই বেশি খাওয়া হয়। মানে ওরা না হ্যাজা গ্যাজা খায় না, মানে বা বাসি খাবার যে আমরা যেমন খেয়ে নিই, ওরা ওসব খায় না। ওদের ওই মানে যদি এক তরকারি ভাতও হয় কিন্তু হালকা পাতলা হয়। তো আমরা যেগুলো খেয়েছি আর কি সেগুলোই বলছি। ছোটোবেলা থেকেই যখনই মামার বাড়িতে যেতাম সেম খাবার। তো আমার মেজো মামিমার হাতের যে ঝোলের টেস্ট, সেই টেস্ট হচ্ছে এই ঝোলে আমি প্রথম পেলাম। আর এটা হচ্ছে মাছের ঝাল। আজ এই মাছের ঝালে মা সর্ষে বাটা দেয়নি, একদম টমেটো বাটা দিয়ে করেছি, খুব ভালো হয়েছিল, হালকা পাতলার মধ্যে। আর এটা হচ্ছে সামনেরটা ভলুর ভাত। এখানে ভাতে ভাত, কুমড়ো ভাতে, উচ্ছে ভাতে মায়ের আমার জুনের। ভলুর ভাত বলতে না, জুনের থালাতেই ভলুর ভাত নিয়ে নেওয়া হয়েছে। এই সামনের ভাতটা যেটা মাছ আছে, আর এই ভাতটা ভলুকে আগে মেখে দিয়ে দেওয়া হবে, তারপর জুন খেতে বসবে। আর ছোটো কাঁচি ভাতটা আমার ভাত।